বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যেকোনো ভার্সনের ফিরে আসার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। রোববার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে সার্জিস লেখেন, আওয়ামী লীগ জুলাই গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যাকাণ্ডে জড়িত। সেনাবাহিনীকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার কথাগুলো সমীচীন হয়নি বলেও লিখেছেন সার্জিস। এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারদের সাথে দলটির গুরুত্বপূর্ণ আলোচনার আস্থা সংকটে পড়তে পারে বলে মনে করেন তিনি। সার্জিস তার পোস্টে স্পষ্ট করেন, সেনাপ্রধানের সঙ্গে তাদের সাক্ষাৎ পূর্ব পরিকল্পিত ছিল, কাউকে ডেকে নেওয়া হয়নি। এছাড়া আলোচনার বিষয়বস্তু সম্পর্কে তার পর্যবেক্ষণ হাসনাতের থেকে কিছুটা আলাদা। সার্জিসের ভাষ্য, আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি। অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়া দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। যদিও পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটা স্ট্রেইট ফরওয়ার্ড ভাষায় কথা বলছিলেন। পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে, সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয়নি, বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে, সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সাথে বলছিলেন। এছাড়া হাসনাতের বক্তব্যে যে বিষয়গুলি উঠে এসেছে, যেমন রিফাইন্ড আওয়ামী লীগ, সাবের হোসেন, শিরিন শারমিন চৌধুরী, সোহেল তাজ ইত্যাদি নাম উঠে এসেছে, এসব বিষয়েও আলোচনা হয়েছে। তবে সার্জিস মনে করেন, আলোচনার টোন অতটা এক্সট্রিম ছিল না, বরং এটি ছিল আত্মবিশ্বাসী ও স্পষ্টভাষী। সার্জিস আরও বলেন, আলোচনার এক পর্যায়ে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ আসলে সেনাপ্রধান বলেন, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপেরিয়েন্স। তবে এটি রাগান্বিত সুরে বলা হয়নি, বরং অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দেওয়ার মতো ছিল। সার্জিস হাসনাত না ওয়াকার এই ন্যারেটিভ সমর্থন করেন না। পাশাপাশি সেনাপ্রধানের পদত্যাগের দাবির কথাও তাদের পক্ষ থেকে ওঠেনি বলে জানান। এছাড়া সেনাবাহিনীর সঙ্গে আলোচনাগুলো গোপনীয়তা বজায় রেখে করা উচিত, যাতে ভবিষ্যতে কোনো আস্থার সংকট তৈরি না হয়। তিনি আত্মসমালোচনার পক্ষে থাকার বার্তা দেন এবং আওয়ামী লীগের যে কোনো রূপের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এদিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য দুই সংগঠক সার্জিস আলম বা হাসনাত আবদুল্লার যে কোনো একজন মিথ্যা বলছেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি সার্জিসের ওই পোস্টের কমেন্টে লেখেন, এসব কি ভাই, পাবলিকেলি বলছি, দুজনের একজন মিথ্যা বলছেন, এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিপিকে বিতর্কিত করছেন। কমেন্টে হান্নান মাসুদ আরও লেখেন, মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে, তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করার কাদের এজেন্ডা? সরি, আর চুপ থাকতে পারলাম না। নাওমিন নাসরিন, ডেইলি সান।